ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলার ঐতিহ্যবাহী বামনিয়া উরুস মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ রহস্য জানতে পারবেন এবং এই ভিডিওতে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যাকে কেন্দ্র করে এই উরুস মেলা আয়োজন করা হয় সেটি হচ্ছে এই পীর সাহেবের এই মাজারকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ একটা কি জানি গিফট নিতে আসছে, সেটা গিফট দেওয়ার জন্য নিয়ে আসছে। এখানে কিছু মানুষ আছে, তারা সেগুলো রিসিভ করতেছে। হাজার হাজার মানুষ এখানে আসে, বিভিন্ন জনে আগরবাতি জ্বালাই, কেউ মোমবাতি জ্বালাই, প্রার্থনা করে, দোয়া করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকাও দিয়ে যাচ্ছে এখানে অনেকেই, সেটা নগদে। সো আমি জানতে চাচ্ছি, আরও আপনারা দেখেন এখানে অনেক মানুষ মুরগি দিয়ে গেছে, সেগুলো নিয়ে তারা সাথে সাথে বিক্রি করতেছে। আবার অনেক মানুষ ছাগল দিয়ে গেছে, যেটা হচ্ছে জীবন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারে যে ওরস মেলা হয়, এই ওরস মেলায় হাজার হাজার লাখ লাখ মানুষ যায়। কি উদ্দেশ্যে যায় তারা মাজারে, সেটি আমার থিঙ্কে কিছু আসতেছে না, আমি বুঝতে পারতেছি না। আপনারা রাস্তায় একটু তাকালে দেখতে পাচ্ছেন যে রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা যাইতে পারতেছে না। তারা গিয়ে যে ঢুকবে, এতটাই জাম রাস্তায়, মানুষের এতটাই ভিড়, গাড়ি নিয়ে দেখেন এখানে শত শত গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার জামের জন্য। চতুর্দিক দিয়ে মানুষ আছে পানির মতো। এত সব মানুষ কেন আসে এখানে, কি জন্য আসে, এবং তারা কি চাই, তারা যে বিভিন্ন উপহার নিয়ে আসে, এই উপহারগুলো কি জন্য দেয়, আর এগুলো দিয়ে তাদের লাভ কি হয় সেটা আমি বুঝতে পারি না। আপনারা যদি কেউ এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের সাথে থাকবেন। তবে আমার পক্ষ থেকে আমি এই বিষয়গুলোকে সাপোর্ট করতে পারতেছি না, কারণ আমার বিশ্বাস হচ্ছে না যে কোনো পীর সাহেবের মাজারে, উনি যতই ভালো ব্যক্তি হয়ে যাক না কেন, ওনার মাজারে গিয়ে কিছু চাইলে, ওনাকে কিছু গিফট করলে সে তার বিনিময়ে কিছু পাওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমরা ইসলাম ধর্ম অনুযায়ী জানি যে যে কোনো কবরকে, যে কারো কবরকে জিয়ারত করা যাবে ওনার জন্য, সেটা আমাদের দুনিয়ার কারো লাভের জন্য না। যে ওনার জন্য আমরা দোয়া করতে পারবো, জিয়ারত করতে পারবো, যেন ওনাকে আল্লাহ স্বর্গবাসী করে, জান্নাতবাসী করে, ওনার সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু মানুষ এখানে যায় নিজের জন্য চাইতে। একজন মৃত মানুষের কাছে নিজের জন্য চাইতে গিয়ে ওনারা কিভাবে পাই, সেটা যদি আপনারা কেউ জানে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন।